হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। শুভ সকাল। ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে বড়োদেরকে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা সমস্ত বাসি কাজ গুছিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরের কাজে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তো মন দিয়ে কিন্তু দেখবে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। তো আজকে পুজো সামনে এসেই গেছে, আর বেশি দিন বাকি নেই। তো পুজোর আগেই আমি আমার ভান্ডারটা ভাঙবো আর তোমাদের সাথেও শেয়ার করবো যে আমি কত টাকা জমাতে পেরেছি। আর আমি একা কিন্তু জমাইনি, আমরা দুজনাই, মানে আমার হাজব্যান্ড ওয়াইফ দুজনা মিলেই আমরা টাকাটা জমিয়েছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো কেউ কিন্তু স্কিপ করবো না, তোমার কাছে একটাই রিকোয়েস্ট। তো সকাল সকাল কী রান্না করবো, বাড়িতে দুটো পটল ছিল, আলু ছিল আর তেলাপিয়া মাছ ছিল। আসলে আমাদের আগের দিন রাত্রে হাট করে আনা হয়, তো শ্বশুরমশাই বাড়ি আসেন অনেক রাত্রে, তখন মাছগুলো কুটে বেছে ভেজে রাখা হয়। তারপর দিন সকালে তোমাদের দাদাভাই অফিস যায় বলে তখন আমি রান্নাটা করি। আর দেখো, দাদাভাই তো অফিস যাবে সে কথা বাদ দেয়, আর আমার শাশুড়ি মা থাকলে আমাকে মাছটা করতেই হতো না, কিন্তু শাশুড়ি মা তো বাড়ি নেই, তোমাদেরকে বলেইছিলাম। শাশুড়ি মা যাবেন, গেছেন ওনার বোনের বাড়িতে। তো উনি তো এমনিতে বাড়ি থেকে বেরায় না, সেই জন্য। তো দেখো, মাছের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো এবারে মাছের তরকারিটা রেডি করা পুরো কমপ্লিট। তোমরা বলেছো তরকারিটা কেমন হয়েছে। তো মাম্মামকে এখন তো তুমি ভাত খাইয়ে দেবো, যেহেতু স্কুলের আবার সময় হয়ে গেছে। তো ঝোল খেতেই চায় না, যেহেতু ঝোল যদি একটুও ঝাল হয় খেতে যায় না। ইদানিং দেখছিলাম একটু ঝাল খাচ্ছিল, কিন্তু আবার খাওয়া বন্ধ করে দিয়েছে। তোকে ভাত টাত খাইয়ে রেডি করে দিয়েছি, এখন স্কুলের জন্য হেঁটে হেঁটে রাস্তায় গিয়ে উঠবো, বাবা আসছে। মামা এখন স্কুলে চলে যাচ্ছে, আমি ওই যে ওর ব্যাগটা নিয়ে দাদাভাই আসছে পিছনে। দাঁড়া ওখানে দাঁড়া। আজকে আমি ভান্ডারটা ফাইনালি ভাঙবো। 8 মাস মতন হয়ে গেছে প্রায় ভান্ডারটা জমছি। আগের বছর আমি দুর্গাপুজোর পরই আমি ভান্ডারটা পয়সা ফেলেছিলাম। আমি একা ফেলিনি, ওর বাবার পয়সাও আছে, আমার কিছু পয়সাও আছে। আজকে ভেঙে দেখবো যে কত পয়সা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আজ 8 মাস ধরে জমিয়ে যেটা হয়েছে তোমাদের শেয়ার করবো কত হয়েছে এতে। এই যে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই ভান্ডারটাই তো আজকে 8 মাস ধরে সবটা জমিয়েছি, সেটাই দেখাবো তোমাদের সাথে। আমি একা তো জমাইনি, তোমার দাদাও জমিয়েছে, দুজনা মিলে জমিয়েছি। দেখবো কত হয়। চলো, ফাইনালি আজকে ভেঙে একটু কষ্ট হচ্ছে, বাট পুজোর সময় বুঝতেই পারছো গরিবের সংসারে একটু না ভাঙলেও হয়ও না। চলো ভাঙি। তো কী দিয়ে ভান্ডারটা ভাঙবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তোমাদের দাদাভাই একটা ব্লেড নিয়ে তারপরে ভান্ডারটাকে একটুখানি চিড়ের মতন দিয়েছে, দিয়ে তারপরে হাত দিয়ে টেনে সেটাকে ছিঁড়ে ফেলেছে। তো দেখতেই পাচ্ছ ফাইনাল টাকাগুলো বেরিয়ে যাচ্ছে। কষ্ট হলেও কিছু করার নেই, আবার একটা ভান্ডার কিনবো। তো অনেক খুচরো পয়সা আছে এতে, আর অনেক 20 টাকার নোট অনেকটা আছে, 10 টাকার নোট আছে, 1 টাকা আছে, ছোটো 1 টাকা আছে, 5 টাকার কয়েন আছে, 10 টাকার কয়েন আছে, সব রকম ফেলা হয়েছে। তো পুরো ভান্ডারটা প্রায় 3 কিলো 3.5 কিলো ওয়েট হয়ে গেছিলো। তো মনে করেছিলাম যে আরও হয়তো বেশি হবে, বাট গুনে দেখা গেছিলো লাস্ট পর্যন্ত কত সেটা গুনি, তারপর তোমাদেরকে বলবো। তোমাদের দাদাভাই গুনতে থাকুক, আমি ভাগ ভাগ করে দেবো, তোমাদের দাদাভাই গুনবে।
আজ পর্যন্ত হিসাব করে দেখা গেল যে খুচরো 700 আর নোট হয়েছিল 800, ওই টোটাল 1550 টাকার মতন হয়েছিল। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে দেখো। তো আমার ভিডিওটা এতক্ষণ যারা যারা দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।